কলকাতায় রাজ্য ডার্টস চ্যাম্পিয়নশিপের আসর গত 5 ফেব্রুয়ারি থেকে ব্রিটিশ ক্লাবে শুরু হয়েছে রাজ্য ডার্টস চ্যাম্পিয়নশিপ। কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল ওয়েস্ট বেঙ্গল স্টেট র্যাঙ্কিং অ্যান্ড ইন্টার ক্লাব ডার্টস চ্যাম্পিয়নশিপ 2025। কলকাতা ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের ব্রিটিশ ক্লাবে গত 5 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এই ডার্টস চ্যাম্পিয়নশিপ। রাজ্যের বিভিন্ন জেলা থেকে 75 জন প্রতিযোগী এবং হাওড়া, হুগলি, কলকাতা সহ অন্যান্য জেলা থেকে 6টি ক্লাব অংশ নিয়েছিল এই প্রতিযোগিতায়। শনিবার ছিল ফাইনাল। প্রতিযোগিতা শেষে মেন্স সিঙ্গলস, ওমেন সিঙ্গলস, মেন্স ডাবলস, ওমেন ডাবলস, মিক্সড ডাবলস এবং দলগত ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ও রানার্সের হাতে তুলে দেওয়া হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ফ্যাশন শো। আধুনিক পোশাকে মহিলাদের র্যাম্প ওয়াক উপভোগ করলেন অনুষ্ঠানে উপস্থিত সকলেই। আগামী মাসেই চেন্নাইয়ে বসছে জাতীয় ডার্ট চ্যাম্পিয়নশিপের আসর। চলতি বছরেই দক্ষিণ কোরিয়ার সিওলে রয়েছে ডার্ট বিশ্বকাপ। সেখানেও যাতে বাংলা থেকে প্রতিযোগীরা জাতীয় দলে জায়গা পান এবং রাজ্যের অন্যান্য জেলাতেও ডার্টসকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানালেন ওয়েস্ট বেঙ্গল ডার্টস অ্যাসোসিয়েশনের সচিব প্রশান্ত সাহা। 5th, 6th, 7th ফেব্রুয়ারি এই 3 দিনের আমাদের এই প্রথম 2025-এর টুর্নামেন্ট করলাম। এটা একটা ব্রিটিশ ক্লাব, একটা খুব ভালো ভেন্যু। অলরেডি ব্রিটিশ ক্লাবে খেলার কালচার আছে, সেই কারণে এই গেমটাকে আরও বাকি প্লেয়াররাও এখানে এসে খেলার সুযোগ পাবে। এত ভালো প্ল্যাটফর্ম জায়গাটা। আমরা অ্যারাউন্ড 75 প্লেয়ার্স খেলেছে সমস্ত ইভেন্ট মিলে, প্লাস 6টা ক্লাব টিম পার্টিসিপেট করেছে। এই খেলাটার মাধ্যমে হয়তো আগামী দিনে বিভিন্ন ডিস্ট্রিক্টে, যেরকম দুর্গাপুর, আসানসোল, এই দার্জিলিং, এই 4-5টা ডিস্ট্রিক্টে যেখানে একটু খেলাটা একটু পপুলার আছে, সেখানে আমরা চেষ্টা করছি স্প্রেড করা। এরপরে নেক্সট মান্থে আমাদের ন্যাশনাল চ্যাম্পিয়নশিপও আছে চেন্নাইতে। তারপরে আমরা সাবসিকুয়েন্টলি আরও 2-3টে বড় টুর্নামেন্ট করে আমরা এবার ওয়ার্ল্ড কাপ টিম পার্টিসিপেট করবে সাউথ কোরিয়ার সিওলে। তখন এখান থেকেও একটা ভালো প্লেয়ার যেতে পারবে। আমার মনে হয় এটা খুব ভালো ইনিশিয়েটিভ, কারণ ব্রিটিশ ক্লাব হওয়াতে ব্রিটিশরাই এই খেলাটা শুরু করে এদেশে। তা সেই কারণে ব্রিটিশ ক্লাবেই করাটা এর খুব সিগনিফিকেন্ট, এবং এখানকারও বহু প্লেয়াররা পার্টিসিপেট করেছে। তারপরে এই মেসেজটা সবার কাছে যাবে যে হাই কমিশনগুলোতে ওরাও জানতে পারবে এই ব্রিটিশ ক্লাবে করার মাধ্যমে যে এই খেলাটাকে আমরা নিজেরাও নিজেদের কনসুলেটদের বা বাইরে থেকে যারা আসে বা কলকাতার বাইরে যারা থাকে তারাও সিরিয়াসলি নিতে পারবে। 2টো ডিস্ট্রিক্টে ছিল, একটা হাওড়া, একটা হুগলি, আর বাকি সব 4টে কলকাতার ক্লাব।